আহ, আচ্ছা, আমি অলরেডি ম্যাথল্যাব আমার কম্পিউটারে চালু করছি। এটা হচ্ছে আমার ইন্টারফেস, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম না পান, এখানে দেখেন তিনটা ফোল্ডার আছে। একটা হচ্ছে কমান্ড উইন্ডো, একটা হচ্ছে কারেন্ট ফোল্ডার, আর একটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তিনটা জিনিস আছে। যদি এরকম না পান তাহলে কি করবেন? তাহলে এই দেখেন এখানে লেআউট, এই যে লেআউট, লেআউটে যাবেন, লেআউটে গিয়ে ডিফল্ট, লেআউটে যাবেন, লেআউটে গিয়ে ডিফল্ট দিলে এরকম চলে আসবে। আপনাদের অন্যান্য অনেক রকম থাকতে পারে। এই যে দেখেন তিনটা এইভাবে আছে, বা একটা থাকবে বাকি দুটো থাকবে না, এরকম হতে পারে। তো আপনি তিনটা ফোল্ডারই, অর্থাৎ ওয়ার্ক স্পেস, কমান্ড উইন্ডো এবং কারেন্ট ফোল্ডার, এই তিনটাই যদি আনতে চান আপনাকে যেতে হবে লেআউট, এবং লেআউটে গিয়ে ডিফল্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, আরো একটা জিনিস আছে, সেটাকে বলে হিস্টোরি। আচ্ছা, এই যে দেখেন লেআউটে যাবেন, গিয়ে এই যে নিচে কমান্ড হিস্টোরি, এইখানে এই যে ডগটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে এই সাইডে একটা নতুন ট্যাব আসলো, যেটার নাম হচ্ছে কমান্ড হিস্ট্রি। অর্থাৎ আপনি যত কমান্ড এখানে লিখছেন তার সবকিছু এখানে অলরেডি দেওয়া আছে। দেখেন অনেক লেখা দেখতেছেন। এগুলো যখন আমি আগের ব্যাচে ক্লাস নিয়েছিলাম তখন এগুলো করেছিলাম। তার মানে হচ্ছে আপনি কমান্ড হিস্ট্রি আনতে চাইলে আপনাকে কি করতে হবে? লেআউটে যেতে হবে, কমান্ড হিস্ট্রি, ডগ। ওকে। আচ্ছা, এটা না থাকলেও সমস্যা নাই। আচ্ছা, কমান্ড হিস্ট্রিতে অনেক রকম কমান্ড থাকে। আপনি চাইলে এগুলো কপি করতে পারেন। কপি কিছুই না, যেমনি নর্মালি এমএস ওয়ার্ড থেকে কপি করেন, সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল সি, বা আপনি রাইট ক্লিক করে কপি করতে পারেন এবং এটাই কমান্ড উইন্ডোতে পেস্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের কমান্ড হিস্ট্রি। এখানে কি থাকে? এখানে আপনি পূর্বে যত রকম কমান্ড লিখছেন সবকিছু এখানে থাকবে। চাইলে এখান থেকে কপি পেস্ট করে আমরা আবার ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আসেন, মেইন স্ক্রিন হচ্ছে এই কমান্ড উইন্ডো। মেইন স্ক্রিনটা হচ্ছে কমান্ড উইন্ডো। এইখানে আপনি কমান্ড লিখবেন এবং অ্যান্সার দেখবেন। কমান্ড লিখবেন এবং অ্যান্সার দেখবেন, অর্থাৎ আপনি কোনো একটা প্রোগ্রামিং লিখলেন, এখানে প্রোগ্রাম লিখলেন, ওই প্রোগ্রামের যে রেজাল্ট সেটাও কি এইখানে দেখাবে। তাহলে কমান্ড উইন্ডোকে আমরা কেন ইউজ করি? কমান্ড লেখা এবং অ্যান্সার দেখার জন্য। আচ্ছা, এই যে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসটা হচ্ছে ভ্যারিয়েবল দেখা যায়। ওয়ার্ক স্পেসে কি থাকে? ওয়ার্ক স্পেসে ভ্যারিয়েবল থাকে। আপনি যখন কোনো একটা প্রোগ্রাম লিখবেন ওখানে অনেক রকম ভ্যারিয়েবল ইউজ করবেন। এখন ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল কিছুই না, আপনি যে কোনো কিছুকে জাস্ট একটা নাম দিলেন। সাপোজ আপনি লিখলেন a ইকুয়াল টু 5, তার মানে আপনি এ নামে একটা কিছু নিচ্ছেন, কিছু একটা নিচ্ছেন যার নাম হচ্ছে এ, এবং এটার ভ্যালু আপনি 5 বা 5 সিলেক্ট করবেন, বা 5 দিচ্ছেন। সো আপনি যদি কোনো কিছুকে ভ্যালু দিয়ে লিখেন ওটাকে ভ্যারিয়েবল বলা হয়, অর্থাৎ যার ভ্যালুটা ভ্যারি করতে পারেন। আপনি চাইলে 5 মুছে 7 বানাতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আপনি যত ভ্যারিয়েবল ইউজ করবেন আপনার প্রোগ্রামে, সকল ভ্যারিয়েবল এই ওয়ার্ক স্পেসে দেখা যাবে। এই যে নেম, নেম মানে হচ্ছে ভ্যারিয়েবলের নেম। ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। আচ্ছা, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। যখন আমরা ম্যাট্রিক্স ইউজ করবো ম্যাট্রিক্সে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু থাকে। তো ওয়ার্ক স্পেসে আমরা কি পাবো? ওয়ার্ক স্পেসে আমরা বিভিন্ন রকম ভ্যারিয়েবল দেখতে পাবো, এবং এই ভ্যারিয়েবল গুলার ভ্যালু ওয়ার্ক স্পেসে দেখাবে। আচ্ছা, আরেকটা আছে কারেন্ট ফোল্ডার। কারেন্ট ফোল্ডার হচ্ছে আপনি যে প্রোগ্রামটা লিখবেন এটা কোথায় সেভ করবেন, এটা কারেন্ট ফোল্ডারে পাওয়া যাবে। অর্থাৎ এটা আপনি যখন সেভ করবেন, সেভ করার পরে আপনার প্রোগ্রামটা কারেন্ট ফোল্ডারে চলে আসবে। দেখেন এখানে দুইটা এইচজেকে এবং জেকেএল দুইটা অলরেডি ফোল্ডার আছে। আমি যদি এটা ক্লিক করি, এই যে দেখেন একটা প্রোগ্রাম উপরে চলে আসছে। তো অলরেডি দুইটা প্রোগ্রাম ইনস্টল, মানে আমি লিখছিলাম আগে। সো আমি যখন এটা ক্লিক করব তখনই প্রোগ্রামটা কি হাজির হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি কারেন্ট ফোল্ডারে কি পাচ্ছেন? আপনি যখন কোনো প্রোগ্রাম লিখে সেভ করেন সেটা কোথায় পাবেন? কারেন্ট ফোল্ডারে। যখন কোনো প্রোগ্রাম লিখে সেভ করেন বা কোনো ফাইল সেভ করে রাখেন ম্যাটল্যাবে, সেটা হচ্ছে কারেন্ট ফোল্ডারে পাওয়া যাবে। তাহলে আমার নর্মাল ইন্টারফেসে তিনটা জিনিস থাকলো, একটা হচ্ছে কমান্ড উইন্ডো, একটা হচ্ছে ওয়ার্ক স্পেস, একটা হচ্ছে কারেন্ট ফোল্ডার। কমান্ড উইন্ডো কি কাজে ইউজ হচ্ছে? কমান্ড উইন্ডো হচ্ছে কমান্ড লেখার জন্য এবং রেজাল্ট দেখার জন্য।
এই দুইটা কাজে কমান্ড উইন্ডো ইউজ হবে। ওয়ার্ক স্পেস কেন ইউজ হবে? ওয়ার্ক স্পেস ইউজ হবে ভ্যারিয়েবলের ভ্যালু দেখার জন্য। অর্থাৎ ওয়ার্ক স্পেসে আমরা ভ্যারিয়েবলের নাম এবং ভ্যারিয়েবলের ভ্যালু এই দুইটা জিনিসই আমরা দেখতে পাবো। আরেকটা হচ্ছে কারেন্ট ফোল্ডার। কারেন্ট ফোল্ডারে কি থাকবে? আমরা ম্যাথল্যাবে কোনো ফাইল যদি সেভ করি সেটা কোথায় থাকবে? ম্যাথল্যাবে, সরি, কারেন্ট ফোল্ডারে থাকবে। আচ্ছা, আর এই যে উপরে আরো অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন, নিউ স্ক্রিপ্ট, নিউ ওপেন, আমরা এগুলো নিয়ে ক্রমাগত কথা বলবো ধীরে সুস্থে। ওকে, ম্যাথল্যাব অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ল্যাবরেটরি, অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্সের ল্যাব, ঠিক আছে? সো ম্যাথল্যাবে আপনি ম্যাথমেটিক্যাল এভরিথিং করতে পারবেন। একদম যদি প্রাইমারি বলেন, যেটা একটা ক্যালকুলেটর, ম্যাথল্যাব হচ্ছে একটা ক্যালকুলেটর। কিন্তু শুধু ক্যালকুলেটর না, ক্যালকুলেটর থেকে সে হাজার হাজার বেশি কাজ করে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এমন কোনো টপিকস নাই যেখানে আপনি ম্যাথল্যাব কাজ করতে পারবেন না। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এও আপনি ম্যাথল্যাব ইউজ করবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও ম্যাথল্যাব ইউজ করবেন। সো ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি যেখানে ম্যাথমেটিক্স আছে আপনি সেখানে ম্যাথল্যাব ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট নরমালি দেখেন আরেকটা জিনিস, এই যে দুইটা অ্যারো সাইন আছে, এই দুইটা অ্যারো সাইন থাকার মানে হচ্ছে আপনি যদি এরপরে কিছু লেখেন তাহলে সে মনে করবে যে এটা একটা কমান্ড, সে সেটা এক্সিকিউট করবে। বা যদি এই দুইটা অ্যারো সাইন না থাকে তাইলে আপনার আউটপুট দেখাবে না। তো আপনি যখন দুইটা অ্যারো সাইন পাবেন না তখন আপনি বুঝে নেবেন যে এইটা হচ্ছে আপনার কোন একটা লুপের মধ্যে আছে, বা কোন ইফ কন্ডিশন বা হোয়াইল কন্ডিশন, ফর লুপ, এরকম কোন একটা কিছুর মধ্যে আছে, এটা স্বতন্ত্র কোনো কমান্ড না। আচ্ছা, তো দেখেন আমি লিখি 5+7, জাস্ট ক্যালকুলেটরের মতো লিখলাম কি 5+7। আমি এখন লেখার পর রেজাল্ট দেখতে হলে ইন্টার চাপতে হবে। আমি ইন্টার চাপ দিলে দেখেন এখানে কত চলে আসলো? 12। আমরা সবাই জানি 5 এবং 7 যোগফল কত হবে? 12। আচ্ছা দেখেন এখানে কি দেখাচ্ছে? এই যে অ্যান্সার ইকুয়াল টু 12, এটুকু হচ্ছে আমার রেজাল্ট, অর্থাৎ অ্যান্সার সমান 12। এখন দেখেন আমি যদি এই যে আপনি ওয়ার্ক স্পেসে খেয়াল করেন, এখানে একটা ভ্যারিয়েবল চলে আসছে অ্যান্সার, নেম কি? অ্যান্সার, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে অ্যান্সার, এটার ভ্যালু কত? 12। তার মানে আপনি তো অ্যান্সার লেখেন না, অ্যান্সার কি ম্যাথল্যাব দেখালো, তার মানে অ্যান্সারটা হচ্ছে ম্যাথল্যাবের বিল্ড ইন ভ্যারিয়েবল। তার মানে অ্যান্সার নামে একটা ভ্যারিয়েবল ম্যাথল্যাবে দেওয়াই আছে। আপনি যদি কোথাও কোনো ভ্যারিয়েবল না লিখে নরমালি কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো কিছু বের করেন, সেটাকে সে কি আকারে দেখায়? অ্যান্সার আকারে। এই কারণে কোনো ভ্যারিয়েবলের নাম আপনি অ্যান্সার দিতে পারবেন না। একইভাবে ম্যাথল্যাবে যে সকল ভ্যারিয়েবল দেওয়া আছে সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন না। আপাতত মাথায় রাখেন, আপনি যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে চাইলে আপনি অক্ষর ইউজ করবেন, এ বি সি ডি ই এফ জি লাইক দিস। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখন লিখলাম 6-4, ইন্টার চাপ দিলাম, দেখেন অ্যান্সার কত? 2। এখন দেখেন অ্যান্সারের যে ওয়ার্ক স্পেসে খেয়াল করেন, অ্যান্সার ভ্যারিয়েবলের নাম অ্যান্সার, বাট এখন ভ্যালু কত? 2। আগে ভ্যালু দেখাইছিল 12, এখন ভ্যালু দেখাচ্ছে 2। তার মানে কি আমার অ্যান্সারের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখেন এই যে আমি 12 প্রথমে পেয়েছিলাম, পরে কত পাইলাম? 2। তার মানে আপনি কোন একটা ভ্যারিয়েবলের লাস্টের যে মানটা দিবেন, আমি এখানে লাস্ট পেয়েছি 2, আউটপুট বা ওয়ার্ক স্পেসে সেই ভ্যালুটাই দেখাবে। তো আপনি যদি প্রথমে লেখেন a ইকুয়াল টু 5, সে a ইকুয়াল টু 5 দেখাবে। পরে যদি লেখেন a ইকুয়াল টু 7, তখন থেকে ম্যাথল্যাব বুঝে নেবে এর মান কত? 7। তার মানে ম্যাথল্যাব যে কোনো ভ্যারিয়েবলের মান সর্বশেষ যেটা দেওয়া হয় সেইটাই নেয়, আগের মানগুলো সে ভুলে যায়। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে ম্যাথল্যাব কেস সেনসিটিভ। আপনি বড় হাতের অক্ষর লিখলেন, ছোট হাতের অক্ষর লিখলেন, সে বুঝবে না। আচ্ছা উদাহরণ দেখেন, আমি এফ লিখলাম, এফ ইকুয়াল টু আমি লিখলাম 4, আমি ইন্টার চাপ দিলাম, দেখেন আমি একটা ভ্যারিয়েবল নিছি যেটা এফ ইকুয়াল টু 4। এই যে ওয়ার্ক স্পেসে দেখেন এফ ইকুয়াল টু কত? 4। এখন আমি যদি শুধু এফ লিখি সে অলওয়েজ 4 দেখাবে। দেখেন এখানে শুধু এফ লিখলাম, লিখে ইন্টার চাপ দিলাম, আউটপুট কত দেখাচ্ছে? 4। কিন্তু আমি এখন বড় হাতের এফ লিখলাম, ইন্টার চাপলাম, দেখেন কি লিখছে? আনডিফাইন্ড ফাংশন অর ভ্যারিয়েবল এফ। তার মানে কি বড় হাতের এফ বলে আমি অলরেডি কিছু দেই নাই, আমি যা দিয়েছি সেটা হচ্ছে ছোট হাতের এফ। তো বড় হাতের এফ দিলে ম্যাথল্যাব বুঝবে না। তার মানে ম্যাথল্যাব হচ্ছে খুবই কেস সেনসিটিভ।
আপনি কোন একটা ভেরিয়েবল ছোট হাতের নিছেন। স্যার আরেকটা বিষয়, যদি আমরা বড় হাতের এফ দিয়ে এফ ইজ ইকুয়াল টু 4 লিখতাম প্রথমে, তাহলে আচ্ছা আমি পরে কি আসতেছি। এটা শো করতো? হ্যাঁ করতো। তার মানে হচ্ছে আপনি যদি কোনো একটা ভেরিয়েবল ছোট হাতের নেন, পরে ওই সেম ভেরিয়েবল আপনি ভুলে বড় হাতে লিখে ফেললেন, ম্যাটল্যাব আপনার রেজাল্ট দেখাবে না। আচ্ছা ওনার প্রশ্নের উত্তর দেখেন, আমি বড় হাতের এফ লিখলাম, লিখলাম 5, ইন্টার চাপলাম, দেখেন এফ ইকুয়াল টু 5 নিচ্ছে। আপনি এখন বড় হাতের এফ লিখলে সে 5ই দেখাবে। ক্লিয়ার? এই দেখেন এখানে ওয়ার্ক স্পেসে কি ছোট হাতের এফ এবং বড় হাতের এফ দুইটা আলাদা ভেরিয়েবল। সো ম্যাটল্যাবে সব কমান্ডই ছোট হাতের, অর্থাৎ আপনি যে সকল বিল্ড ইন কমান্ড আছে সবই ছোট হাতের। এই কারণে ম্যাটল্যাব আপনি বেটার হবে সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে লেখা। চাইলে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাকে খুব মানে মাথা ক্লিয়ার রাখতে হবে যে আমি কোথায় বড় হাতের কোথায় ছোট হাতের ইউজ করব। তো ঝামেলা এড়াইতে সব ছোট হাতের লেখাটাই বেটার। আচ্ছা এখন দেখেন এই যে স্ক্রিনে আমরা অনেক কিছু লিখে ফেলছি, ভালো লাগতেছে না, আমরা এগুলো মুছতে চাই, আবার প্রথমটা লিখতে চাই। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা এখানে লিখবো সিএলসি, সিএলসি লিখে ইন্টার চাপ দিব। দেখেন এই যে কমান্ড উইন্ডো মুছে গেল। তাহলে কমান্ড উইন্ডো মুছতে কি লিখতে হবে? সিএলসি, এটা লিখে ইন্টার চাপ দিতে হবে। আচ্ছা এখন দেখেন এই যে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে কিন্তু মুছে নাই। এখানে কিন্তু আপনি দেখতেছেন যে অ্যান্সারের মান 2, এফ এর মান 4, বড় হাতের এফ এর মান কত 5 আছে। আপনি চাইলে এখানে যদি ছোট হাতের এফ লেখেন, লিখে ইন্টার চাপ দেন, দেখেন মান কত দেখাচ্ছে 4। তার মানে আমি সিএলসি লিখলে আমার কমান্ড উইন্ডোতে যা লেখা থাকবে সেইগুলা ক্লিয়ার হচ্ছে, বাট আমি যতগুলা ভ্যারিয়েবল নিছি ভ্যারিয়েবল গুলা ক্লিয়ার হবে না, অর্থাৎ ওই ভ্যারিয়েবলের মান ওই রকমই থাকবে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আপনি এফ লিখছেন দুইটা অ্যারো সাইনের পরে, এইটা হচ্ছে আপনার কমান্ড, এইটা হচ্ছে আপনার কমান্ড, কিন্তু এই যে নিচে এফ ইকুয়াল টু 4 এটা দেখাচ্ছে না, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এফ, এফটা হচ্ছে আপনার কমান্ড, আর এর নিচে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা আমি এখন চাই যে আমার ওয়ার্ক স্পেসটাও মুছে ফেলবো, তাহলে ওয়ার্ক স্পেস মুছতে হলে আমাকে কি লিখতে হবে? ক্লিয়ার অল, ক্লিয়ার দেন স্পেস অল, ক্লিয়ার স্পেস অল, এটা লিখলে আমার ওয়ার্ক, এটা লিখে ইন্টার চাপতে হবে। দেখেন এই যে ওয়ার্ক স্পেস কি মুছে গেছে। এখন কিন্তু আপনি যাই লেখেন এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু যাই লেখেন আসবে না কিছু। দেখেন আনডিফাইন্ড ফাংশন, কারণ কি আপনি তো মুছে ফেলছেন ভ্যারিয়েবল গুলা, এখন এফ আর কোনো ভ্যারিয়েবল না। তার মানে আপনি যদি ক্লিয়ার অল লেখেন, সে কি করবে সব ভ্যারিয়েবল মুছে দিবে এবং আগে থেকে কোনো ভ্যারিয়েবল রাখবে না। তো আপনাদের প্রথম কাজ ম্যাটল্যাব অন করে প্রথম কাজ হচ্ছে এই কমান্ডগুলো লেখা, ক্লিয়ার অল ইন্টার চাপবেন, সিএলসি ইন্টার চাপবেন। তাতে কি হবে, আপনার কমান্ড উইন্ডোটাও ক্লিয়ার হয়ে যাবে, ওয়ার্ক স্পেসে যে ভ্যারিয়েবল গুলো থাকবে এটাও ক্লিয়ার হয়ে যাবে। কেন আমরা ওয়ার্ক স্পেসের ভ্যারিয়েবল গুলো ক্লিয়ার করব? এর কারণ হচ্ছে আপনি জানেন না, আপনার আগে যদি কেউ এই সফটওয়্যারটা ইউজ করে, সে সাপোজ কোথাও জেড ইকুয়াল টু 10 লিখছিল, আর আপনি জেড লেখেন নাই কিন্তু জেড অন্য জায়গায় ইউজ করে গেছেন। আপনি ইউজ করছেন সাপোজ জু লিখতে গিয়ে, কিন্তু ওইখানে আপনি ভুল করে এমন ভাবে লিখে ফেলছেন যেন জেডটা একটা ভ্যারিয়েবলের কথা বুঝায়। তো তখন ম্যাটল্যাব কি করবে, ওই জেড এর মান 10 ধরে ফেলবে, ধরে সে আপনার রেজাল্ট উল্টো পাল্টা দেখাবে। এই কারণে যখনই আপনি ম্যাটল্যাব ইউজ করবেন, আপনি আগে থেকে যত ভ্যারিয়েবল আছে সব মুছে ফেলতে হয়। তাইলে আপনি মানে আপনার ঝামেলা কম, যে আপনি জানেন আপনি কি ইউজ করবেন এবং কি আউটপুট পাবেন, কোনো ভুল অ্যান্সার আসার সুযোগ নাই। এই কারণে এসে প্রথমেই ক্লিয়ার অল এবং সিএলসি এই দুইটা দিয়ে আমাদের কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করতে হয়। এবারেও আচ্ছা যতটুকু বললাম আপনারা কি এটুকু বুঝছেন? হ্যালো, আমার কথার জি অ্যান্সার দেন। স্যার বুঝছি। আচ্ছা বাকিরা, অন্যদের কি অবস্থা? 12 জন আছেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এইবার হ্যাঁ, তাহলে পরেরটা খেয়াল করেন, আমি সাপোজ লিখলাম a ইকুয়াল টু 5, এটা লেখার পর আমি ইন্টার চাপ দিলাম, দেখেন দেখাচ্ছে a ইকুয়াল টু 5। আমি লিখলাম b ইকুয়াল টু 6, ইন্টার চাপ দিলাম, এই b ইকুয়াল টু 6 ছিল হচ্ছে আমার
কমান্ড, বাট এই যে নিচের b ইকুয়াল টু 6 এটা কি, এটা হচ্ছে আমার রেজাল্ট। এখন আমি লিখলাম c ইকুয়াল টু a প্লাস b। তো আমি দেখলাম c ইকুয়াল টু a প্লাস b। তো আমি ইন্টার চাপ দিলাম, দেখেন 11 চলে আসলো। তার মানে আপনি ভ্যারিয়েবল গুলোর মান যদি দিয়ে রাখেন, তারপর ইকুয়েশন বসাইলে আপনি আউটপুট পাবেন। আচ্ছা, আমি যদি এখন লিখি d ইকুয়াল টু f প্লাস a, দেখেন কি দেখায়, আনডিফাইন্ড ফাংশন অর ভ্যারিয়েবল f। তার মানে f টা নাই। আপনি একটা ইকুয়েশন লিখছেন যার মধ্যে একটা ভ্যারিয়েবলের কোনো মান আগে থেকে আপনি দেন নাই, তাহলে কিন্তু সে রেজাল্ট দেখাবে না। তার মানে আপনি যদি ম্যাটল্যাবে কোনো ইকুয়েশন লেখেন, ইকুয়েশনে যতগুলা ভ্যারিয়েবল ইউজ করবেন, ইকুয়েশনে যতগুলা ভ্যারিয়েবল ইউজ করবেন, সবগুলা ভ্যারিয়েবল কি করতে হবে, আগে থেকে তার মান দিয়ে দিতে হবে। সবগুলা ভ্যারিয়েবলের মান আগে থেকে দিয়ে দিতে হবে। আপনি কোনো ভ্যারিয়েবলের মান যদি না দেন বাট সেটা ইউজ করে ফেলেন, তাহলে ম্যাটল্যাব কি দেখাবে, এরর দেখাবে। সো মাথায় রাখবেন, কোনো ইকুয়েশন লিখতে গেলে যতগুলো ভ্যারিয়েবল লিখবেন, প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান অবশ্যই আগে থেকে দেয়া থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি লিখলেন a ইকুয়াল টু 5, সাথে সাথে সে অ্যান্সার দেখাই দিল। এটা তো ভালো দেখাচ্ছে না। কারণ আপনি মনে করেন একটা প্রোগ্রাম লিখলেন 100 লাইনের, 100 লাইনে যদি 100টা লাইনে সে রেজাল্ট দেখায়, আপনার তো কাজ মানে আউটপুট কোনটা এটা আপনি বুঝবেন না। তো আমি চাই না যে আমার এ বি এগুলোর মান দেখাক। সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, এই যে সাপোজ আমি লিখলাম f ইকুয়াল টু 8, এরপরে আমি দেখেন একটা সেমিকোলন ইউজ করলাম। এই যে f ইকুয়াল টু 8 লেখার পর একটা সেমিকোলন ইউজ করলাম, এবার ইন্টার চাপলাম। দেখেন কোনো রেজাল্ট কিন্তু দেখায় নাই, বাট ওয়ার্ক স্পেসে খেয়াল করেন f এর মান কত, 8। তার মানে ম্যাটল্যাব f ইকুয়াল টু 8 নিয়ে নিছে, কিন্তু কি আমাদের কোনো রেজাল্ট শো করে নাই। দেখেন আমি এখানে এটা লিখি, এই যে d ইকুয়াল টু f ইকুয়াল টু a লিখলাম। এখন যদি আমি ইন্টার চাপ দিই, দেখেন f এবং a আর 8 প্লাস 5 কত হয়, 13। তার মানে কোনো একটা কমান্ড লেখার পরে আমি যদি সেমিকোলন দেই, তার মানে হচ্ছে কমান্ডটা ম্যাটল্যাব এক্সিকিউট করবে, কিন্তু রেজাল্টটা শো করবে না। সো আমি যদি এরকম হয় যে আমি একটা প্রোগ্রাম লিখলাম, আমার শুধুমাত্র প্রোগ্রামের আউটপুট দরকার, ভিতরে এই প্রোগ্রাম নিজে কি বের করলো না বের করলো এটা আমার দেখার দরকার নেই। সেক্ষেত্রে প্রোগ্রামের প্রত্যেকটা লাইনে আমাকে কি করতে হবে, আমাকে সেমিকোলন দিতে হবে। আচ্ছা, উদাহরণ দিয়ে আবার দেখাই আপনাদের। ক্লিয়ার অল সিএলসি, দেখেন আমি লিখলাম a ইকুয়াল টু 5, সেমিকোলন দিলাম, ইন্টার চাপলাম, b ইকুয়াল টু 3, সেমিকোলন দিলাম, ইন্টার চেপে দিলাম, c ইকুয়াল টু আমি লিখলাম a প্লাস b, সেমিকোলন দিলাম, আমি লিখলাম d ইকুয়াল টু c প্লাস 4। আচ্ছা, আমার মেইন অ্যান্সার দরকার এটা, d ইকুয়াল টু c প্লাস 4 কত হয় এটা আমার দেখার দরকার। এখন c এর ভ্যালু বের করতে হলে কি আপনাকে a প্লাস a এবং b যোগ করতে হবে। তো a আর b যোগ করে কত হলো এটা আমার দেখার বিষয় না, a আর b যোগ করে কত হলো এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় d এর মান কত আসে। এই কারণে দেখেন আমি যখন এই প্রথম তিনটা লিখছি, এর মান 5, এরপরে কি দিয়েছি, সেমিকোলন, তাহলে এর মান 5 হয়ে গেছে। ওয়ার্ক স্পেস খেয়াল করেন, a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 8, তার মানে কি abc এর মান হয়ে গেছে, কিন্তু সে রেজাল্ট দেখায়নি, রেজাল্ট দেখাবে শুধু d এর মান। এই কারণে এখানে আর সেমিকোলন না দেবো, অ্যান্সার চাপলাম, দেখেন d ইকুয়াল টু কত, 12, অর্থাৎ 8 প্লাস 4 কত, 12। তার মানে আমার যেটা অ্যান্সার দেখার দরকার ওইটাই সেমিকোলন দিব না, আর বাকিগুলোতে সেমিকোলন দিলে কি হবে, সেমিকোলন দিলে অ্যান্সারটা শো করবে না। এই তো আজকে মোটামুটি আমরা এটুকুই দেখবো।